হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডিকে ম্যাথ একাডেমি। আজ আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনের কিছু ব্রড কোশ্চেন সলভ করব। কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেন আছে প্রিভিয়াস ইয়ার্সের, ওগুলো আমরা আজকে সলভ করব। তো প্রথমে দেখে নেওয়া যাক ফার্স্ট কোশ্চেন। ইফ আলফা বিটা be the roots of the equation 3x square minus 6x plus 4 equals to 0, then find the value of alpha by beta plus beta by alpha plus 2 into 1 by alpha plus 1 by beta plus 3 alpha beta। এই টার্মটার ভ্যালু বার করতে হবে, এটার ভ্যালু বার করতে হবে। তো যদি আলফা বিটা এই ইকুয়েশনের রুট হয় তাহলে এইটার মান কত? তাই এখানে বোঝাই যাচ্ছে যে আলফা প্লাস বিটা আর আলফা বিটা এই যে ফর্মুলাটা ছিল, অর্থাৎ রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোএফিসিয়েন্টস, রুটগুলো আলফা বিটা, কোএফিসিয়েন্টগুলো 3, -6, 4, এইগুলোর মধ্যে রিলেশন। তো আলফা প্লাস বিটা, এখানে এ সমান কত? এ ইকুয়ালস টু 3, বি ইকুয়ালস টু -6, সি ইকুয়ালস টু 4। তাহলে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ, 3 দুগুণে 6, মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু +2। আলফা বিটা ইকুয়ালস টু কত? সি বাই এ। তাহলে এইটা একটা ভ্যালু পেলাম, আর এইটা একটা ভ্যালু পেলাম। এখন আলফা বাই বিটা প্লাস বিটা বাই আলফা প্লাস 2 into 1 by alpha plus 1 by beta plus 3 alpha beta, এটাকে আমরা আলফা প্লাস বিটা আর আলফা বিটা এই দুটোর মাধ্যমে লিখব। দেখো এইটার সূত্র কি, মানে সূত্র নয়, এইটার ক্যালকুলেশন কি হবে? এটাকে আমরা লিখতে পারি আলফা বিটা বাই বিটা স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারি সরি আলফা আর বিটা এই দুটোর লসাগু কি হবে? আলফা বিটা। দেখো বিটার সাথে আলফা গুণ করলে আলফা বিটা পাই, তাহলে ওই আলফাটা এই সঙ্গেও গুণ হবে, আলফা স্কোয়ার। এটার সঙ্গে কত গুণ করলে আলফা বিটা হয়? বিটা, তো বিটা এর সাথেও গুণ হবে। এটা লসাগু আলফা বিটা, তাহলে এটা 1 ইন্টু বিটা, এটা 1 ইন্টু আলফা প্লাস 3 আলফা বিটা। এটা কি লিখতে পারি? আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা ডিভাইডেড বাই আলফা বিটা প্লাস আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই আলফা বিটা প্লাস 3 আলফা বিটা, এরকম। এবার এটার মান বসিয়ে দাও। যারা এটা বুঝতে পারলে না আরেকবার দেখাচ্ছি। দেখো আলফা আর বিটা এর এলসিএম কত? এলসিএম কে থার্ড ব্র্যাকেটে লেখা হয় এইভাবে সিম্বলিক্যালি। এটার এলসিএম এদের দুজনের গুণফল। তাহলে আলফা বাই বিটা প্লাস বিটা বাই আলফা, আমি দুজনেরই নিচে আলফা বিটা আনতে চাইছি। তাহলে এখানে প্রথমটাকে আলফা দিয়ে গুণ করলে আলফা বিটা, তাহলে উপরেও গুণ করলাম আলফা দিয়ে। এখানে বিটা দিয়ে গুণ করলে আলফা বিটা, তাহলে বিটা দিয়ে উপরটাকেও গুণ করলাম বিটা স্কোয়ার। তার মানে আলফা বিটা উপরে প্লেন যোগ হয়ে গেল আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। এটাও তাই, লসাগু আলফা বিটা যোগ হয়ে গিয়ে আলফা প্লাস বিটা হলো। তো এখানে আলফা প্লাস বিটার জায়গায় বসাও 2, তার মানে 2 স্কোয়ার মাইনাস 2 ইন্টু আলফা বিটা মানে কত? 4/3।
এটাও 4/3 প্লাস 2 ডিভাইডেড বাই 4/3 প্লাস 3 ইন্টু 4/3 হলো। এবার এটার ক্যালকুলেশন করছি। এটা সিম্পলি ক্যালকুলেশন করলে কি হবে, 4 মাইনাস 8/3 4 মাইনাস 8/3 ডিভাইডেড বাই 4/3 প্লাস এইটা এই তিনটা উপরে 2 এর সাথে গুণ হয়ে গিয়ে এইটা 4 প্লাস এইটা 3 3 কেটে গেল 4। তার মানে এটা 4 3 12 মাইনাস 8/3 এটা 4/3 প্লাস এটা 2 দিয়ে গুণ কাটাকুটি গেলে এইটা, অর্থাৎ 12 মাইনাস 8 4/3 4/3 প্লাস 3/2 প্লাস 4 এটা কেটে কুটে 1 প্লাস 4 প্লাস 3/2 5 প্লাস 3/2 অর্থাৎ 5 পূর্ণ 3/2। অর্থাৎ এখানে আলফা বিটা দুটো রুট বলে দিয়েছে, এইটার মান বার করতে বলেছে। তার মানে তোমার কাছে ফর্মুলা ফার্স্ট কি করা উচিত, কি না আলফা প্লাস বিটা আর আলফা বিটা এই দুটোর তো মান আমরা জানতে পারি, লিখতে পারি। তাহলে সেই দুটো কাজে লাগিয়ে এই এক্সপ্রেশনটাকে আলফা প্লাস বিটা আর আলফা বিটার মাধ্যমে আগে সাজিয়ে নিতে হবে, তবে না তুমি আলফা প্লাস বিটা আর আলফা বিটার মান বসাবে। চলো এরকম একটা সেম কোশ্চেন, সেম টাইপ কোশ্চেন দেখে নিই। থ্রি এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 3 ইকুয়ালস টু 0 এইটা দিয়েছে। অর্থাৎ এখানে আলফা বিটার মান 1 হবে 3/3 c/a। তাহলে বলেছে আলফা বাই বিটা প্লাস বিটা বাই আলফা প্লাস 2 আলফা বিটা প্লাস 3 ইন্টু 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা প্লাস 1, এটার ভ্যালু বার করতে বলেছে। দেখো খুব শর্টে আমি যদি হিন্টস দিই, আমি হিন্টস দিয়ে রাখছি কোশ্চেনটার। এইটা ক্যালকুলেট করলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার বাই আলফা বিটা, এটা 3 ইন্টু আলফা প্লাস বিটা বাই আলফা বিটা প্লাস 2 আলফা বিটা প্লাস 1, অর্থাৎ আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা ডিভাইডেড বাই আলফা বিটা প্লাস 3 ইন্টু আলফা প্লাস বিটা বাই আলফা বিটা প্লাস 2 আলফা বিটা প্লাস 1। বাস এখানে আলফা প্লাস বিটা এবং আলফা বিটার মান বসিয়ে দাও। আবার দেখো এই কোশ্চেনটাই আমি দিচ্ছি, জাস্ট এক্সপ্রেশনটা বদলে দিচ্ছি। প্লাস 4, তাহলে আলফা বাই বিটা প্লাস বিটা বাই আলফা, আলফা বাই বিটা প্লাস বিটা বাই আলফা প্লাস 3 আলফা বিটা, এটা তো সোজা, এটার মান বার করতে হবে। খুব সিম্পল, এটা তোমরা নিজেরা করবে, আমি কোনো হিন্টস বলে দেবো না। নেক্সট আমরা চলে আসবো বলেছে if one root of
if one root of the equation x square plus px plus q যদি এই ইকুয়েশনের একটা রুট is the square of the other root, মানে অন্য রুটের স্কোয়ার যদি হয়, অর্থাৎ একটা রুট যদি আলফা হয় তার অন্য রুটটা হবে আলফা স্কোয়ার। এরকম যদি হয় x স্কোয়ার প্লাস px প্লাস q ইকুয়ালস টু 0 ইকুয়েশনের, তাহলে বলছে প্রুভ দ্যাট p কিউব মাইনাস q ইন্টু 3p মাইনাস 1 প্লাস q স্কোয়ার ইকুয়ালস টু 0। এটা প্রুভ করতে হবে। দেখো বলেছে ইফ ওয়ান রুট অফ দিস, যদি একটা রুট এই ইকুয়েশনের ইজ দ্য স্কোয়ার অফ দ্য আদার রুট, অন্য রুটের যদি স্কোয়ার হয়, তাহলে যদি আমরা একটা রুট আলফা ধরি তাহলে অন্য রুটটা কি হবে, তার স্কোয়ার। লেট আস কনসিডার দ্য রুটস অ্যাজ এইটা ধরে নিচ্ছি, আমরা কনসিডার করে নিচ্ছি যেন রুট দুটো আলফা আর আলফা স্কোয়ার। তাহলে আমি এখানে কি লিখতে পারবো, আলফা প্লাস আলফা স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস বি বাই এ। এখানে এ মানে কত, এ মানে 1, বি মানে পি, আর সি মানে কিউ, তাই তো। তাহলে এখানে মাইনাস বি বাই এ অর্থাৎ মাইনাস পি বাই 1 মানে মাইনাস পি। আর একটা কি লিখতে পারি, আলফা ইন্টু আলফা স্কোয়ার অর্থাৎ এইটা সমান কি না সি বাই এ অর্থাৎ কিউ বাই 1 implies that alpha cube equals to q। এখন আলফা প্লাস আলফা স্কোয়ার হোল কিউব ইকুয়ালস টু মাইনাস পি হোল কিউব, তার মানে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা সমান মাইনাস পি কিউব। অর্থাৎ এটা কিউ, এটা কিউ স্কোয়ার, এটা 3 ইন্টু আলফা কিউব, আলফা ইন্টু আলফা স্কোয়ার মানে আলফা কিউব মানে 3 কিউব, আর এটা মানে মাইনাস পি সমান মাইনাস পি কিউব। এই মাইনাস পি কিউবটা এদিকে আনছি, প্লাস পি কিউব হয়ে গেল, প্লাস কিউটা কমন নিচ্ছি, কিউটা কমন নিলে এটা মাইনাস 3p। আচ্ছা একটু কঠিন হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে দেখো কিউ স্কোয়ার প্লাস কিউ প্লাস মাইনাস 3p কিউ ইকুয়ালস টু মাইনাস পি কিউ, কিউ স্কোয়ার প্লাস মাইনাস 3p কমন নিলে এখান থেকে কিউ কমন নিচ্ছে এই টার্মটা থেকে, তাহলে 3p প্রথমে আর এখানে হয়ে যাবে মাইনাস 1 সমান মাইনাস পি কিউব। অর্থাৎ এই মাইনাস পি কিউবটা এদিকে আনো, প্লাস পি কিউব, মাইনাস কিউ ইন্টু 3p মাইনাস 1 প্লাস কিউ স্কোয়ার ইকুয়ালস টু 0 হলো। কতক্ষণ সময় লাগলো দেখলে ইকুয়েশনটা। তোমাদের অন্য একটা কোশ্চেন দিচ্ছি এরকমই, if one root of the equation with the square of the other, then prove that ax square plus bx plus c, ax square plus bx plus c equals to 0। এই ইকুয়েশনের একটা রুট অন্যটার স্কোয়ার। তাহলে প্রুভ করতে বলেছে যে প্রুভ দ্যাট বি কিউব প্লাস এসি স্কোয়ার, বি কিউব প্লাস এসি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সি ইকুয়ালস টু 3abc, সম্ভবত 3abc। এইটা প্রুভ করতে হবে।
দেখো যদি আমরা রুটগুলোকে let the roots are alpha and alpha square, then alpha plus alpha square equals to minus b by a লিখতে পারি, and alpha into alpha square equals to c by a লিখতে পারি, that is alpha cube equals to c by a। এখন একইভাবে ওরকম করবে, উভয় পক্ষে হোল কিউব করো, আলফা স্কোয়ার এইটা implies that alpha cube plus alpha square এর হোল কিউব প্লাস 3 alpha into alpha square plus into alpha plus alpha square equals to, দেখো এখন আর কিন্তু টাইম লাগছে না, এখন টাইমও লাগছে না, বুঝতেও অসুবিধা হচ্ছে না। আলফা কিউব টিচারও মানুষ, তার একটা অঙ্কের টিচারেরও প্র্যাকটিস না থাকলে সেই অঙ্ক অনেক সময় লাগতে পারে বা আটকাতে পারে মেবি। তো এক্ষেত্রে আলফা কিউব সমান তোমরা কি বসাবে, সি বাই এ, আর এটা সি স্কোয়ার বাই এ স্কোয়ার, কারণ আলফা স্কোয়ার হোল কিউব, তার মানে আলফা টু দি পাওয়ার 6, 2 3 6, সেটাকে আমি আবার কিউব হোল স্কোয়ার লিখতে পারি একইভাবে। ওই যে এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এম এন ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এন এম ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এন হোল টু দি পাওয়ার এন, একইভাবে তো ঘুরিয়ে লিখতে পারি এইভাবে। এটা মিলে আলফা কিউব মানে সি বাই এ, এইটা মানে মাইনাস বি বাই এ, এটা মানে মাইনাস বি কিউব বাই এ কিউব, তাহলে c by a plus c square by a square minus 3 bc by a square equals to minus b cube by a cube। দেখো এখানে যেটা প্রুভ করতে দিয়েছে তোমাকে, এখানে কিন্তু নিচে কোনো সংখ্যা নেই যে এত বাই এত এত বাই এত, নিচে কোনো সংখ্যা নেই। তাহলে তুমি কি করবে, এখানে হাইয়েস্ট নিচে কি আছে, a আছে, কোথাও a আছে, কোথাও a স্কোয়ার আছে, কোথাও a কিউব আছে। হাইয়েস্ট পাওয়ার কত আছে, a কিউব, 3 পাওয়ারের। তাহলে এ কিউব দিয়ে তুমি প্রতিটা টার্মকে গুণ করে দাও, এ কিউব দিয়ে প্রতিটা টার্মকে গুণ করে দাও। তাহলে এখানে দেখো একটা এ থাকলো পড়ে এসি, এখানেও একটা এ পড়ে থাকলো এসি স্কোয়ার, এখানে স্কোয়ার স্কোয়ার কেটে গেল। আচ্ছা এ কিউব দিয়ে গুণ করছি তো কি মুশকিল, এ কিউব মানে এ স্কোয়ার সি, তার মানে এটাও এ স্কোয়ার সি স্কোয়ার। c by a c square by a square minus 3 bc by a square minus b cube by a cube। উভয় পক্ষে a কিউব দিয়ে গুণ করছি, a এর হাইয়েস্ট পাওয়ার কত, a কিউব, সেটা দিয়ে গুণ করছি। তাহলে a স্কোয়ার a কিউব কেটে গিয়ে একটা স্কোয়ার, দুটো স্কোয়ার থাকবে, দুটো a থাকবে, তার মানে a স্কোয়ার সি প্লাস এ স্কোয়ার, আর এখানে দুটো কেটে গিয়ে একটা এ পড়ে থাকবে এসি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এ কিউব কেটে গিয়ে একটা এ পড়ে থাকবে, তাহলে মাইনাস 3abc ইকুয়ালস টু এখানে এ কিউব কেটে গিয়ে মাইনাস বি কিউব। এদেরকে সাজিয়ে গুছিয়ে লেখো, দেখো এইটা হয়ে যাবে, এইটা এদিকে আনো বি কিউব প্লাস এসি স্কোয়ার অর্থাৎ এই টার্মটা, দেন এই টার্মটা এ স্কোয়ার সি, এই টার্মটা ওদিকে পাঠিয়ে দাও, মাইনাসটা প্লাস হয়ে যাবে, প্লাস 3abc হয়ে গেল। তোমাদেরকে একটা কোশ্চেন দিই, if one root of the equation x square plus rx minus s equals to 0
তাহলে আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 3SR মাইনাস এস ইকুয়ালস টু 0। এটা প্রুভ করতে হবে, এটা প্রুভ করতে হবে। এটা তোমরা নিজেরা করো, অ্যাটলিস্ট একই প্রুফ একই হবে, এটা আমি করছি না। এরপর নেক্সট কোশ্চেনে চলে আসি। ফাইন্ড দ্য ইকুয়েশন, find the equation with real coefficient whose one root যার একটা রুট হবে 2 - 3i। আমরা একটা থিওরেমে দেখেছিলাম যে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন যার কোএফিসিয়েন্ট গুলো রিয়েল, তার একটা রুট যদি a প্লাস আইবি হয় তাহলে অন্য রুটটা হবে তার ঠিক কনজুগেট a মাইনাস আইবি। এখানে 2 - 3i যদি একটা রুট হয় তাহলে তার কনজুগেট 2 + 3i হবে অন্য আরেকটা রুট। তার মানে the other root, let alpha equals to 2 - 3i, then other root will be beta equals to 2 + 3i। এখন আমরা জানি the quadratic equation যার রুট আলফা বিটা, সেই ইকুয়েশনটা কি না x² - আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা সমান 0। আগে করিয়েছিলাম যে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন যার রুটগুলো হচ্ছে আলফা এবং বিটা, সেই ইকুয়েশনটা কি হবে না x² - রুট দ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস রুট দুটোর গুণফল সমান 0। এখন এখানে x² - আলফা প্লাস বিটা মানে কি, এইটা প্লাস এইটা, আই পার্টটা কেটে যাবে, 2 আর 2 4 হবে। আলফা বিটা মানে কি 2² - 3i এর হোল স্কোয়ার, তার মানে 2² + 9 সমান 4 + 9 9 4 13, অর্থাৎ আলফা প্লাস বিটা এটা 4x আর এটা 13 = 0। সো দ্য রিকোয়ার্ড মানে নির্ণেয় সমীকরণ, রিকোয়ার্ড ইকুয়েশনটি হলো এইটা। একইভাবে তোমাদের অন্য একটা কোশ্চেন দিচ্ছি, করো। ধরো এটা কিছুই না, তুমি নিজে নিজেই বানিয়ে নিতে পারো। √3 √2 - √3i, তাহলে অন্য ইকুয়েশনটা কি হবে, তাহলে অন্য রুটটা কি হবে না √2 + √3i, সেটা থেকে তুমি ইকুয়েশনটা বার করে নিতে পারো। এবার 15 একটা কোশ্চেন করাই। if alpha beta be the roots of the x², if alpha beta, তাড়াতাড়ি করাই অনেকক্ষণ হয়ে গেছে। if alpha beta be the roots of the equation x² + 3x + 4 = 0, x² + 3x + 4 = 0, then find the root, then find the equation, then find the quadratic equation whose roots are alpha plus beta whole square and alpha minus beta whole square। তো একটা পেনে কালি নেই, এখানে আলফা বিটা বলেছে এর রুট, তাহলে আলফা প্লাস বিটা সমান কি লিখতে পারি, এখানে a = কত 1, b = 3, c = 4, তাহলে আলফা বিটা = -3/1, আলফা বিটা = c/1, c/a মানে 4/1 মানে 4। তাহলে এই দুটো ভ্যালু পাচ্ছি। এখন আমি
আলফা প্লাস বিটা হোল স্কোয়ার এবং আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার এই দুটো রুট, এটা রুট হবে এমন একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বার করব। তার আগে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মানে কত, -3 হোল স্কোয়ার মানে 9, আর আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার সমান কি, আলফা প্লাস বিটা হোল স্কোয়ার -4 আলফা বিটা লিখতে পারি। দেখো বুঝে নাও, এখান থেকে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস 2 আলফা বিটা, ওই +2 আলফা বিটা -4 আলফা বিটা মানে কত হয়, -2 আলফা বিটা। তারপরে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার -2 আলফা বিটা মানে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার। তো এটা -3 স্কোয়ার -4 ইন্টু আলফা বিটা মানে 4, 9 - 16 সমান -7। এখন এটাকে আমি গামা ধরছি, এটাকে আমি ডেল্টা ধরছি। ঠিক আছে, অনেক কঠিন হয়ে যাচ্ছে, বাদ দাও। এটাকে আমি এ বি ধরছি, এটাকে আমি এ ধরছি, এটাকে আমি বি ধরছি। আমি কি জানি, এ আর বি এইটা আর এইটা রুট হবে যে ইকুয়েশনে, তার ইকুয়েশনটা কি হবে, এইটা। তাহলে এখানে এ প্লাস বি সমান কত হচ্ছে ক্যালকুলেট করে নিই, 9 - 7 অর্থাৎ 2, আর এ বি সমান কত হচ্ছে 9 × -7 অর্থাৎ 9 × 7 = 63, অর্থাৎ x² - 2x - 63 সমান 0। তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশন, দ্য রিকোয়ার্ড কোয়াড্রেটিক ইকুয়েশন, রিকোয়ার্ড মানে নির্ণেয়, নির্ণেয় মানে কি, তোমাকে যেটা বার করতে বলেছে, কি বার করতে বলেছে, এইটা আর এইটা রুট হবে এমন একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বার করো। তো সেই দুটো রুটের মান আমি বার করে নিয়েছি, সেই দুটো রুটের যোগফল, সেই দুটো রুটের গুণফল হয়ে গেল। এবার নতুন একটা কোশ্চেন দিই, সেম টাইপ, 1/α + 1 and 1/β + 1 এরকম একটা ইকুয়েশন বার করো।